পবিত্র ঈদুল আজহা টানা 10 দিনের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে রাজধানীর অফিস পাড়া। কর্মদিবসের প্রথম দিনে প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারাও নির্ধারিত সময়ে উপস্থিত হন। এ সময় তারা ঈদ যাত্রা, কোরবানি সহ সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন। রিপোর্ট দিনার সুলতানার। ঈদের দীর্ঘ ছুটির পর সচিবালয় জুড়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য। প্রথম কর্মদিবসে সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল মোটামুটি স্বাভাবিক। যারা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গিয়েছিলেন তারা বেশিরভাগই ঢাকায় ফিরে কাজে যোগ দিয়েছেন। নির্ধারিত সময়ে অধিকাংশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা অফিসে উপস্থিত হন। এ সময় ঈদ যাত্রা, কুরবানি সহ নানা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। বলেন, ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়ায় ঈদ যাত্রায় কিছুটা অস্বস্তি থাকলেও চাহিদার তুলনায় বেশি কুরবানির পশু থাকায় স্বস্তিও ছিল। বলি, ঈদের আগে ছুটি ছিল মাত্র 2 দিন। 2 দিনে একটা প্রেশার বিল্ড আপ হয়। আর হচ্ছে যে আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই ফিটনেসবিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করে না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা হচ্ছে আর কি যে ঠিক ছিল। গরু, ছাগল যেগুলো কোরবানি দেয়, এবং সেটা 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। এবং ছোট গরু এবং দেশীয় গরু যেটা খামারিরা করে তারা পেয়েছেন, তো সেদিক থেকে এটা ভালো হয়েছে। নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। এখন আমরা যে সিদ্ধান্তগুলো বা যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটতে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরও কতদিন সময় লাগবে। আমরা অনেকগুলো অ্যাকশন নিয়েছি, অনেকগুলো স্ট্রাকচারাল চেঞ্জ এনেছি, যেটা এখনও তোমাদের সামনে আমরা তুলে ধরিনি। যে প্রতিটি ভায়োলেন্স যখন আমাদের নজরে আসছে, আমাদের অফিসাররা সেখানে যাচ্ছে, মেয়েটির দায়িত্ব নিচ্ছে এবং তার ট্রিটমেন্টের দায়িত্ব নিচ্ছি আমরা, এবং তার লিগ্যাল প্রসেসও আমরা মনিটর করছি, এবং তার রিহ্যাবিলিটেশনের কাজও চলছে। আর সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে কোনো রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার কথা বলেন বন ও পরিবেশ উপদেষ্টা। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। ঈদ শুভেচ্ছা বিনিময় এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন যে সময় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সে সময়ের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। এখন যদি আমাদের ভাবে যে পুলিশের কাজ হবে খালি 2টা বাড়ি মারবা, 2টা লাথি মারবা, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা পুলিশ থেকে মানবিক পুলিশ, এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ। এ সময় ভারতের পোষ ইন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা বলছি যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়া থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোনো সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। দিনার সুলতানা, বিটিভি নিউজ।